আদরের মা, বোনেরা বেটিরা তোমরা নারী, আর আম্মা খাদিজাতুল কুবরা ছিল নারী। আহ কি নারী! নবীর কানে কানে বলে, নবী গো, আপনার একটা পিরান আমার কাপনের কাপড় বানিয়ে দেবেন। আমার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও খাদিজা রে, তুমি আমার আদরের বিবি, এ আরব জাহানে কেউ ছিল না। তুমি আমার কত বুকের মধ্যে আঁকলে রেখেছিলে। আজকে তুমি দুনিয়াতে চলে যাবে, আমি মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় কিনে আনবো, তোমার পরি আমি মাটি দেব। তুমি এমন কথা, আমার জামা নেবে কেন? পূর্ণ জামা। আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, ও নবী গো, আপনি আমার 25 বছর সোহাগ দিয়েছেন, আমি 25 বছর আপনার সঙ্গে জড়িয়েছিলাম। আজকে আমি দুনিয়াতে চলে যাচ্ছি, আমি কবরে তো একলা থাকবো, আমি সহ্য করতে পারবো না। আমার মন বলছে, আমার নবীর একটা জামা যদি আমার কাপনের কাপড় হয়, ওই কবরে আমি একটু ঘুমাতে পারবো। কি নারী! আম্মা জান কি চাচ্ছে বাবা? জি, নিজে নবীজির কাপনের কাপড়, নবীজির জামা। আল্লাহ নবী বললেন, ও বিবি গো, আমার জামা তোমার কাপনের কাপড় দেব। আমি জবান দিলাম। 2 নম্বর কি? আল্লাহ নবীর বিবি বললেন, ও নবী গো, যেখানে আমার মাটি দেন না কেন, অন্তত কবরটা খোঁড়া হয়ে গেলে আমার কবর একটু খালি গায়ে একটু শুয়ে পড়বে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলেছিল, বিবি খাদিজা, আমার গায়ের জামা কাফনের কাপড় বানাবো, কিন্তু তোমার কবরে শোবো কেন? আমার নবীর বিবি ঝরঝর করে কেঁদে বলেছিলেন, আমার স্বামী নবী গো, আমি তো দেখেছি এই মক্কার ছেলেরা আপনার কত ভালোবাসে বাচ্চারা। ও নবী, আপনার গায়ের ঘাম মেশকাম্বার সুবাস যদি একবার আমার কবরে আপনি লাভেন, একবার যদি আপনি গড়াগড়ি করেন, আপনার ঘামগুলো যদি কবরে রেখে যায়, কিয়ামত পর্যন্ত আমার কবরটা সুবাস হবে। খুশবুতে বাগে বাগ থাকবে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলেছিল, আমার বিবি খাদিজা, আমি জবান দিলাম, কথা দিলাম, আমি তোমার কবরে শুয়ে গড়াগড়ি করব। 3 নম্বর দাবি, আমার যখন মাটিতে যখন সবাই চলে যাবে, আপনি যখন যাবেন না, আপনি কবরের সামনে একটুখানি দাঁড়িয়ে যাবে। সবাই চলে যাক, স্বামী গো, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর দোস্ত। আজকের আমি 15টা বছর ওই গার হেরায় আমি খাদ্য পিঠে করে নিয়ে আমি গার হেরা আপনার পৌঁছে দিয়েছি। আপনি 15 বছর ইল্লাল্লাহ জিকিরে ছিলেন, আমি পৌঁছে দিয়েছি। আমি আপনার বিবি, আমি কবরে একা থাকবো, আপনি অন্তত কিছুক্ষণের জন্য আমার কবরে একটু দাঁড়াবেন। জানেন না আমি ওয়াজটা করছি, আর আমি নিজে যখন এই পাহাড়ে উঠেছিলাম, আহা, 2001 সালের কথা বলছি। গতবার তো যে দেখলাম সরকার সব ধাপ করে দিয়েছে, পাহাড় কেটে কেটে ধাপ করে দিয়েছে। আমার রাসূল পাক যেখানে 15 বছর ধ্যানে ছিলেন, ওখানে উঠতে গেলে এখন কষ্ট কম, এখন কষ্ট কম, ওই সিঁড়ি করে দিয়েছে, ধাপ ধাপ করে দিয়েছে। জি, আর 2001 সালে যখন আমি উঠেছি বাবা, ধাপ ছিল না, ধাপ ছিল না। 3 ঘন্টা লেগেছিল আমার ওই পাহাড়ে উঠতে বাবা। তাও থামসাবের বোতল নিয়ে, হ্যাঁ, প্যাকেটে করে নিয়ে আমার উঠতে হয়েছে বাবা। 2-3 বার বসতে হয়েছে আমাকে। আল্লাহু আকবার, এত খাড়াই, আর এবার উঠতে হলো, পানি লাগলো না, সুন্দর ওটা গেল। আল্লাহু আকবার। আর আম্মা খাদিজাতুল কুবরা খাদ্য নিয়ে ওই জায়গায় উঠতো কি করে? আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলি, চাললে এই তো সেই পার গারে হেরা। আমার রাসূল পাকের বিবি এখানে খাদ্য নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে দিত। কি কষ্ট করেছে!
আমার নবী পাক দেখে বলছে, খাদিজা আজকে তুমি দুনিয়াতে চলে যাবে আর আমি তোমার কবরে কেন দাঁড়াবো? আল্লাহর নবীর বিবি কেঁদে কেঁদে বলেছিলেন, ও প্রাণপ্রিয় স্বামী আমার, ও রহমতের স্বামী আমার, ও আল্লাহর দোস্ত, কেন দাঁড়াতে বললাম? ফেরেশতারা যখন বলবে ওমা দিনও কা, আমি বলবো দিন ইসলাম। ও আমার নবীও কা, আমি বলবো স্বামী আমার নবী। কিন্তু যখন বলবে মান রব্বকা, তোমার রবকে, আমি তো আল্লাহর কখনো দেখিনি, আমি কি করে বলবো রব্বি আল্লাহ? তবে আপনি কবরের সামনে দাঁড়িয়ে এই সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। আমার নবী তিনটে কথা মেনে নিলেন। আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন। বাবা যখন বিদায় নিয়েছেন চলে গেছেন। আমার নবী নিজে বাবা গোসলটা দিলেন, বাবা নিজে জানাজা পড়লেন। আমার নবী পাক নিজে আম্মা খাদিজাকে নিয়ে এইবার কবরে চলে গেলেন। কোথায় কোথায়? বাবা যেটা বললাম মক্কা আপনার কাবার থেকে কাছাকাছি। ও ভাইরা রে, নবীজির জামাটা যখন কাফন করে দিলেন, নবীজির নিয়ে গেল, বাবা কবর করা হয়ে গেল। আমার নবী নিজে খালি গায়ে কবরে গড়াগড়ি করলে। সব সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে বিবির জন্য কি পাগল হয়ে যাচ্ছেন? আপনি কেন কবরে লেবে গড়াগড়ি করছেন? আল্লাহ নবী ডেকে বলেছিল, আমার সাহাবীরা তোমরা জানবে না, খাদিজার সঙ্গে আমার একটু কথা দেওয়া ছিল। তিনবার গড়াগড়ি করে রহমতের নবী উঠে পড়লেন। দাও শুবিয়ে দাও, শুবিয়ে দিলেন। বাহ, সবাই চলে গেল, আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। সাহাবীরা বলছে, নবী গো আপনি চলে আসেন, আপনি চলে আসেন। আল্লাহ রসুল বলছে, আমি যাব না। কেন? আমার কথা দেওয়া আছে। ও ভাইরা, বাবাজি কি বলবো, আমার রহমতের নবী দাঁড়িয়ে চোখের পানি গড়িয়ে যায়। সাহাবীরা তাকে তাকে দেখে, সাহাবীরা তাকি তাকে দেখে। সাহাবীরা নবী ছাড়া বাঁচে না, সাহাবীরা সহ্য করতে পারে না। যেখানে যা নবীর সঙ্গে যায়, যেখানে যা নবীর কাছাকাছি যায়, আল্লাহ নবী সাহাবীরা দূর থেকে দেখছে, নবী শুধু কাঁদছে। সাহাবীরা মনে মনে করছে, আমার নবীর বড় বিবি ইন্তেকাল করেছে, খাদিজা তো দুনিয়ায় নেই, এই জন্য শোকে শোকাতুর। ঠিক আছে, দেখা যায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে বাবা চোখের পানিগুলো ফেলছে। কারণটা ব্যাপারটা কি জানা যায়নি। আল্লাহর জিবরাইল চলে এলেন, নবীর কানে কানে বলে, নবী গো আজকে এমন করে আপনি দাঁড়িয়ে কাঁদছেন কেন বলুন? আপনি না হলেন আল্লাহর দোস্ত, আপনি কাঁদছেন কেন? আমার দিনের নবী ডেকে বলেছিল, ভাই জিবরিল গো, মানুষের মাটি দেওয়ার পরে মন কেন কিরে আসে, কিন্তু 1.5 ঘন্টা কম বেশি হয়ে গেল, আমার খাদিজার কবরে মন কেন কিন্তু আসছে না। আমি নবী তাই চিন্তা করছি ব্যাপারটাকে। আল্লাহর জিবরাইল বলেছিলেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আল্লাহ পাক আমার পাঠিয়েছেন, আপনি চলে যান, ঘরে চলে যান। ও নবী রে, আপনি বাড়ি যান, বাড়ি যান, কাঁদবেন না। আপনার বিবি খাদিজা দুনিয়ায় যা করেছে, আপনার ভাত দিয়েছিলেন, এই মন কেনগির সবের জব আপনাকে দিতে বলেছিলেন, তবে নবীকে সংবাদটা শুনিলেন, আপনার দিতে হবে না। খাদিজার কবরে মন কেনগির সওয়ালের জবটা আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। আহা, কত বড় ভাগ্যবতী, কত বড় নেককার, কত বড় আজকের আল্লাহ ওয়ালি। আজকে যার কবরে মনকে নকির এলো না, আল্লাহ নিজে সওয়ালের জবাবটা দিয়ে দিলেন। একটু দেখে আসবেন কবরটা। আহা, আমি যখন আমার 29টা কাফেলা সঙ্গে ছিল, 29 জন আমার সঙ্গে ছিল, সবাই যেতে পারিনি। আমি যখন গেলাম, আমার সঙ্গে গেল। আমি যাবার পরে যখন ওই গেরিলের ফাঁক দিয়ে আম্মার কবরটা যখন দেখছি, আমার তো চোখের পানি গড়াচ্ছে। আমার সঙ্গীরা বলছে, হুজুর, খোকা ভাই, এইখানে দোয়াটা তুমি করো, এইখানে দোয়াটা তুমি করো।
আমি বলছি বাবু আমি দোয়া করতে পারবো না, আমি দোয়া করতে পারবো না। সবাই প্রশ্ন করছে কেন হুজুর আপনি দোয়া করতে পারবেন না কেন? আচ্ছা আমি হাত তুলে যখন দোয়া করব আমি চোখের পানি আটকাতে পারবো না, আমি রাখতে পারবো না। আমি আম্মার ইতিহাস আমি পড়েছি, আল্লাহর নবীর বড় বিবির জীবনের ইতিহাস আমার জানা আছে। আমি যখন হাত তুলে দোয়া করব আর আম্মার কবরটা হচ্ছে পাশে, আমি দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তোমাদের মধ্যে একজন দোয়া করো, আমি একটু আমিন আমিন করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন ও নবী গো আল্লাহ পাক সওয়ালের জবাব দিয়ে দেবেন, তো একটা খবর শুনে রেখে দেন, এই জায়গার নাম ছিল মহাল, এই জায়গার নাম ছিল মহাল, কিন্তু আজকের যখন আপনার চোখের পানি এই মাটিতে পড়েছে আল্লাহ পাক আপনার চোখের পানির বিনিময় এই জায়গাটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। এই জায়গাটা আজ থেকে জান্নাতুল মুআল্লা। আমার নবীর চোখের পানি যখন পড়েছে আল্লাহ সহ্য করতে পারলেন না, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। চিন্তা করতে পারলেন? কারে বলে নারী? হ্যাঁ, সেই খাদিজার পেটে মা ফাতেমা, মা রোকেয়া, মা উম্মে কুলসুম, মা জয়নাব, চার মেয়ে, চারটে মেয়ে আল্লাহ পাক দিয়েছিলেন। এই সবচেয়ে ছোট মেয়ে ছিল মা ফাতেমা। জি আজকে মা ফাতেমার ইতিহাস পড়লে চোখের পানি করে গড়িয়ে যায়, রাখা যায় না। আমি তো 8 দিন ছিলাম মদিনায়, মা ফাতেমার কবরের কাছে। আমি আল্লাহু আকবার ওই আসরের নামাজ পড়ে আল্লাহু আকবার আমি জান্নাতুল বাকিতে যেত, আমার সঙ্গীরা সব যেত, আর আমি অন্যদের মতো না, আমি নির্ণয় করতুম, আমি দেখতুম। হ্যাঁ, কারণ সরকার তখন শুধু একটা করে ঢিবে করে দিয়েছে, একটা করে মানে পাথরের চাং দিয়ে রেখেছে, চেনার কায়দা নেই, চেনার কায়দা নেই। ওই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর আছে। জি কিন্তু চেনার কায়দা নেই, শুধু একমাত্র চেনা যাচ্ছে উসমান গনির কবর, খুব লম্বা কবর। জি লম্বা কবর, আল্লাহু আকবার। আর একদম ঢুকে একটুখানি যে দেখবেন বিশাল কবর, ওই কবরটা একটু ঘেরা আছে বাবা, আল্লাহু আকবার, দেখলে জানটা জুড়িয়ে যায়। আমি গত বছরে 2001 সালে আমি একটা কবর দেখে এসেছিলাম জান্নাতুল বাকিতে, সেটা হচ্ছে আমার নবীজির দুধমা হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শুয়ে আছে একদম লাস্টে, একদম লাস্টে পাঁচিলের পাশে। আল্লাহু আকবার। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন কবর? আমার সঙ্গে ছিল আমি মাওলানা আব্দুল জলিল সাহেব, ফুলবাড়ি মাওলানা আব্দুল জলিল সাহেব, আল্লাহর কি শান। মক্কা শরীফের সঙ্গে দেখা হলো 2001 সালে। আমার মতে মসজিদ তুমি এসেছো? হাতে জি হুজুর আমি একটু এসেছি। আমি বলি হুজুর আপনি অনেকবার এসেছেন, আমার একটু দেখিয়ে দেন। আমি তো কিছু দেখিনি, একটু দেখিয়ে দেন। হুজুর উনি কি করলেন, ওই মিউজিয়ামে ঢুকলাম। জি যেখানে মা ফাতেমার জাঁতা, মা ফাতেমার বিছানা, মা ফাতেমার চুলো, মা ফাতেমার পানির মশাল, জি এসবগুলো এখন পর্যন্ত তোলা আছে। জি এই গত বড় গেলাম, আপনার 30 রিয়াল টিকিট। আর 2001 সালে যখন গিয়েছি বাবা তখন টিকিট লাগিয়ে ওপেন, যান দেখি আসে। এবার তো 30 রিয়াল করে সব টাকা, 30 রিয়াল করে ঢুকতে হবে। জি আল্লাহু আকবার। আমি দেখলাম খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মনটা ভরে গেল, বুঝতে পেরেছেন? তা আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা বিশ্ব সুন্দরী ছিল বাবা, এমন সুন্দরী সারা পৃথিবী চমকে দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আহ যার ইতিহাস পড়লে চোখের পানিগুলি এমনি গড়িয়ে যায়, সহ্য করা যায় না। আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুই বাচ্চা মার কাছে কেঁদে বলেছিল, মা আমার 3 দিন তো ভুকা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মা আমাদেরকে কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। মা ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো জড়াতে লেগেছে। ফাতিমার চোখের পানি আঁচলটা ভিজে যায়। আল্লাহ নবীর দুটো নাতি মার গলা ধরে 2 গালে চুমা দিচ্ছে। ও
মামা, ও মামা, তুমি এমন করে কান্দো কেন, চোখের পানি ফেলছো কেন, কারণটা কি, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ নবীর মেয়ে ডেকে বলছে, বাবা তোদের গালে যে কিছু দেবার মতো কিছু নেই, ঘরে আছে শুধু পানি, পানি খেয়ে জীবনটা কাটা। বলে মারে পানি খেয়ে কতদিন কাটাবো, আর বোধহয় জীবন বাঁচে না মা, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, সহ্য করতে পারছি না। ফাতেমা ডেকে বলছে, মানে আমার তোদের গালে দেওয়ার মতো কিছু নেই। আল্লাহর নবীর নাতি দুই বাচ্চাকে দে বলছে, মা গো তাহলে আজকে আমার নানার বাড়ি যাচ্ছি, যদি কিছু খাবার পাওয়া যায় আমরা নানার বাড়ি কিছু খাবো। যা যা চলে যা চলে যা। দুই নাতি গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নয়নের নানা। বিশ্ব নবী হাসান হোসেনের গলার আওয়াজ পেয়ে নবী আমার বেরিয়ে দুই বাচ্চার বুকের মধ্যে নিয়ে কোলে করে নিয়ে চ্যাংদোলা করে নিয়ে মদিনার মসজিদের মেম্বারে বসালেন। নবী আমার ডেকে বলেন, নানু ভাই তোদের চোখে পানি দেখতে পাচ্ছি কেন? বলে, নানা গো আজ নানার বাড়ি এসেছি, পেট ভরে খাবো, ক্ষুধার জ্বালা মিটিয়ে নেবো। আল্লাহ নবী ডেকে বললো, যা যা তোরা নানিমার কাছে যা, যদি কিছু খাবার থাকে তোদের দেবে। দুই বাচ্চা দৌড়ে গেল নানিমাকে। ইনি হলো বিশ্ব নবীর ছোট বউ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে। নানিমা, নানিমা আমরা তোমার নাতি না, আমার ফাতেমার সন্তান না, আল্লাহ রাসূলের বিবি, আমাদের মা। মুখের দিকে তাকিয়ে দুই বাচ্চাকে জড়ি বুকের মধ্যে নিল। মানে সোনা কিছু বলবি? এই নানিমা বড় আশা নিয়ে এসেছি, আশাটাকে মিটাতে পারবে? আল্লাহ নবীর নাতি ডেকে বলছে, নানিমা আমরা 3 দিন ক্ষুধার্ত, 3 দিন ভুকার্ত, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, এই জন্য এসেছি কিছু খাবো। আল্লাহর নবী রহমতের নবীর বিবি ডেকে বলল, মানিক তোরা আমার কাছে কি খাবি? বলে একটুখানি অন্তত পেটটা ভরিয়ে দিন। নবী পাকের বিবি ডেকে বললেন, যা যা চুলোর কাছে যা, আমি তোদের নানিমা 7 দিন কেটে গেল আমি চুলে আগুন জ্বালাতে পারিনি। আজকে আমরা কত কি খাচ্ছি বাবা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কি না খাচ্ছি বাবা। আর আমার নবীর ঘরে 7 দিন উনুন জ্বলিনি। দেখেছেন কি কষ্ট, জি কত বড় ব্যথা। আল্লাহর নবী রহমতের নবীর বিবি যেই বলেছে 7 দিন উনুন জ্বলেনি, আমার নবী পাকের বলে নাতি ঝরঝর করে কেঁদে দুই নানিমার গালে দুই বাচ্চা চুমা দিলেন। নানিমা দেখি নানার কাছে আবার একবার যাই কি বলে। দুই ভাই বা নানিমার গলা কানা জড়িয়ে ছেড়ে বাবা দুইবার আসতে লেগেছে। আস্তে আস্তে তাকে দেখে নবীজির বারান্দায় রক্ত, নবীজির বারান্দায় রক্ত পড়ে আছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর নাতি নানিমার গলা কানা জ্বলছে। নানিমা গত রাতে বকরি ছাগল বোধহয় জবাই করেছ, এই তো রক্ত দেখছি। নানিমা আমাদের দেবা না বলে তুমি ভাড়িয়ে যাচ্ছ। ও নানিমা তুমি কি জানো আমাদের পেটে বড় ক্ষুধা? নানিমা অন্তত 2 পিস 3 পিস তুমি দাও নানিমা, আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে দেই, আর সহ্য করতে পারছি না। আমার দিনের নবীর বিবি ঝরঝর করে কেঁদে বলছে, আমার রহমতের নাতি ভাই তো নানার কাছে জিজ্ঞাসা করে রক্ত কেন? ওই দুই বাচ্চা বিশ্ব নবীর গলা খানা জড়ি কেঁদে কেঁদে বলছে, নানাজি তোমার বারান্দা রক্ত দেখলাম কেন? আমার দিনের নবী দুই নাতির গলা খানা জড়ি কেঁদে কেঁদে বলছে, নানু ভাই যে রক্ত তোরা দেখেছিস ওই রক্ত অন্য কারণ না, তোর নানাজির গলার রক্ত। নানা ও নানু তোমার গলা রক্ত কেন? এই যারা নেট ঘেটছেন তারা তো বুঝতে পারছে, যারা নেট ঘাটেন তারা তো বুঝতে পারছে। 1500 বছর আগে আমার নবী বলেছে বাবা, ইমাম মেহেদী আসবে, সব তোড়জোড় তৈরি হয়ে গেছে।
ইমাম মেহেদী আসবে, তোড়জোড় তৈরি হয়ে গেছে। ঈসা নবী লাভবে, সে মসজিদ সাজানো হচ্ছে। তাহলে তো কি বোঝা যাচ্ছে? ঈসা নবী আসমান থেকে লাভবে, মসজিদ তৈরি আপনার সাজানো হচ্ছে। জি, আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর অবস্থা ভালো না। আজকের বাইতুল মুকাদ্দাস কি হচ্ছে দেখছেন না? নিরীহ মুসলমান, ফিলিস্তিনি মুসলমান কিভাবে মরছে দেখেন। আজকের বড় শক্তি ইসরায়েল, আমেরিকা, দুটো এক হয়ে লেগেছে ফিলিস্তিনের উপরে। তবে ইনশাআল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা কমতি নেই, কমতি নেই। ওরা বলেছে কি জানেন, নবী যদি 313 জন সৈন্য নিয়ে বদরের ময়দানে কলেমার পতাকা তুলতে পারে, আমরা ফিলিস্তিনের মানুষ এই বাইতুল মুকাদ্দাস দখল করব ইনশাআল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন। এই আমাদের ভারতবর্ষের অবস্থা দেখেন, খুব ভালো না। এনআরসি করবে, ঢোল ঢাক পিট হচ্ছে, এনআরসি করব। সামনে ভোট আসতেছে, কেন্দ্রের ভোট, এনআরসি করব। এখন সব দলিল ঠিক করবো। কি বিপদে ফেলেছে বাবা। তুমি চাষবাস করে দুটো খাবা, কফি বেচে খাবা, না দলিলে দৌড়বা? নাম ঠিক করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। একবার বারাসাত যাচ্ছে, একবার কোর্টে যাচ্ছে, বলতে আমার নামের ঠিক নেই, ঠিক করে দেখো দিন। বুড়ো মানুষ কি করবে বাবা? জি, আল্লাহু আকবার। এখন তো টিপলি তো অন্য জায়গায় যাচ্ছে বাবা, আব গাছ করে দিচ্ছে গাব গাছ। হ্যাঁ জি, শুকুর আলী আই কাটে এসে কুকুর আলী। আমার কাছে বুঝতে পারেনি বা, আমার কাছে বুঝতে পারেনি। আচ্ছা, কত এফিডেভিট করবে, কত এফিডেভিট করবে বাবা? হ্যাঁ, নাম বলিস আমার শুকুর আলী, কিন্তু টিপেছে কম্পিউটার, নাম বের গেছে কুকুর আলী। জি, চিন্তা করতে বলে, নাম জুব্বার এসে বুধবার, ছেলে বুঝতে শুধু আই কাটলো। বলতে কি অবস্থা দেখো দিন আমার। জি হ্যাঁ, আল্লাহ, জি আজকে কি হচ্ছে চিন্তা করতে পারছে? আমার নিজের নামের কথা বলছি বাবা, আমার নিজের নামের কথা বলছি। আমার নাম MASIUR, আমার নামের বানান। আমার যখন আধার আই কার্ড যখন করতে আছে, প্যান কার্ড, আমি নামের বানান বলে দিছি, তাও MA দেয়নি, MO দেশ। ওর জন্য ঘুরতে হচ্ছে কোটি, ওটা ঠিক করে দাও। তাহলে আমার মতো লোক যদি ঘরে, সাধারণ লোক কি করবে বাবা? তাহলে কি চঞ্চল রেখেছে দেখেছো? কপি বেচে যা টাকা করেছে এদিক দিয়ে, বেগুন বেচে যা করেছে এদিক দিয়ে। হ্যাঁ, আর ওখানে গেলি তো ধনন কোটে, এফিডেভিট করতে গেলে এখন 500 400 হা করে বসে রয়েছে, সে বট গাছ হা করে বসে রয়েছে। জি, এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি বাবা। এই জন্য বলছি পৃথিবীর ভারসাম্য খুব ভালো না বাবা, পায়ে ধরে বলছি ভালো না বাবা। জি, এখনো পর্যন্ত আমি প্রত্যেক ভাইদের বলছি, এখনো পর্যন্ত সোজা হয়ে যান। আর ইমানদার মুসলমান, প্রকৃত ইমানদারের কাছে কেউ পাশে লাগে? কেউ পাশে লাগে? আমার খাজা বাবা একদিনে এই ভারতের জমিনে আজমিরে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। এটা আসতে বলো দি, সত্যি আসতে বললে? কত লক্ষ বললো? 90 লক্ষ ইহুদি একই দিনে মুসলমান হয়েছে। জোরে বলে। আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচা শুয়ে আছে হাড়োয়ায়, লাখ লাখ ইহুদিকে মুসলমান বানিয়েছে। আজকে হাড়োয়া এলাকায়, দেগুং এলাকায়, বসিরহাট এলাকায় সব টুপি আর দাড়িওয়ালা। জোরে বলে। দেখেছে বাবা, ইমানদার যদি একলা হয়, একটা হয়, অতি কাজ। আমরা তো ইমানদার না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলতির উঠতে, মিথ্যে কথার বাক্স। আল্লাহু আকবার। হ্যাঁ, কেজি 8 বেগুন উপরে দেশে, আর সব কানায় ভিতরে কানা। দেখুন গেলে বলতে আল্লাহর কি সব ভালো, মানুষ লিয়াত পাল্লি বাঁচে। আমার কাছে বুঝেছে? তাহলে কি হচ্ছে আমাদের চিন্তা করো। জি, এর জন্য বলছি বাবা, খুব সাবধান। মিথ্যে কথা এক জায়গায় বলা যায়, বলবো কোন জায়গায় বলা যায়? এই বলবো কোন জায়গায় বলা যায়? হ্যাঁ, 2 জায়গায় বলা যায় মিথ্যে কথা। প্রথম জায়গা হচ্ছে তোমার জীবন চলে যাচ্ছে, তবু চেষ্টা করবে যাতে মিথ্যে কথা না বলা যায়। তোমার জীবন চলে যাচ্ছে, গলায় ধরেছে, দেবে পার করে, হ্যাঁ, জীবন বাঁচাবার তাকিতে
হয়তো বলতে নেই তবু চেষ্টা করবে। আর এক জায়গায় মিথ্যে কথা বলা যায়, কোথায় জানো? নিজের বউর কাছে। কেন বলো দিন? তুমি যদি 500 টাকা শাড়ি এনে ওর যদি বলো 400, ও মানবে না, ও কিন্তু মানবে না। হ্যাঁ, একদম লোকের দেখাবে, দেখেছো পাড় কিরম লেজ, দেখেছো এ মাল কেউ পরে। আর 300 টাকা শাড়ি ওর বলবা 700 টাকা, উফ, বলতে না সত্যি তোমার চোখ আছে, কিন্তু লেসে কিন্তু 300, তুমি বলেছো 700, ওতে খুশি, বলতে সত্যি তোমার চোখ এই পেল কম নে। দেখেছেন বাবা? তবে সব মেয়েদের কাছে না, কিছু কিছু দজ্জাল বউ আছে বাবা। জি, তাই আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের প্রতি হেফাজত করুক।